This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উনি বলেছেন আমরা কেসটাকে জলে তুলে দিই। উনি যদি ভেবে থাকেন তাহলে তাই মুখ্যমন্ত্রী বিধানসভার সর্বাধ্যক্ষ এবং উনি কোনো কিছুকে যদি মনে করেন যে সেটা করা উচিত, উনি প্রশাসনিকভাবে যদি মনে করেন অবশ্যই করবেন। এটা তো আমরা একটু হতাশ হয়ে পড়ছি, আবার মনে জোরও রাখতে হচ্ছে, আশাও রাখতে হচ্ছে। আমরা তো ভালো এজেন্সি চেয়েছিলাম হাইকোর্টের কাছে, হাইকোর্ট সিবিআইকে ভালো এজেন্সি মনে করে বিচার ব্যবস্থাটা ওদের কাছে দিয়েছে। কালকে আমাদের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান উনি বলেছেন আমরা কেসটাকে জলে ফেলে দিই। উনি যদি ভেবে থাকেন তাহলে তাই হয়েছে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করছি কিছু একটা বিচার পাই এবং কোটি কোটি লোক দেশের বিদেশের তারাও চেষ্টা করছে যে যাতে ন্যায় বিচার হয়। আমরা যারা যারা এই আন্দোলন করছে সব সময় তাদের পাশে আছি, যে কোনো রকম সহযোগিতা তাদের যদি আমাদের পক্ষ থেকে সম্ভব হয় আমরা অবশ্যই করবো। তারা আমাদের সঙ্গে সহযোগিতা করছে এবং সংবাদ মাধ্যমও আমাদের সঙ্গে বিষয়টাকে আরো তুলে ধরার চেষ্টা করছে বারবার করে। তার জন্য সবাইকে আমি ধন্যবাদ। সিবিআই একই কথা বলে যাচ্ছে, আমাদের যা ক্ষমতা আছে আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করি। আমাদের দাবি ছিল না, আমাদের দাবি তো একটাই যে আমরা বিচার যেন পাই। হ্যাঁ, কিন্তু পুলিশের যে কর্মকাণ্ড দেখছিলাম সেটা আমরা সন্তুষ্ট হতে পারিনি। তার জন্যই আমরা হাইকোর্টের কাছে ভালো এজেন্সি দিয়েছিলাম। হাইকোর্ট সিবিআই কি ভালো মনে করে যেটাই দিয়েছে। আমাদের একটা জায়গায় আস্থা আমাদের রাখতেই হবে। উনি হয়তো সিবিআই কে পছন্দ করেন না তার জন্য বলেছেন, সেটা ওনার ব্যাপার, এটা ওনার বক্তব্য, আমি কিছু বলবো সেটা যিনি বলতেই পারেন। কিন্তু হাইকোর্ট তো এটাকে হাইকোর্ট কোর্টকে তো আমাদের সম্মান করতেই হবে। কোর্ট যখন ভালো মনে করে নিশ্চয়ই দিয়েছে, কার যদি কেউ মনে করে তাকে জলে ফেলা হয়েছে তাহলে তাই হয়েছে। কোর্ট বিচার করে দেখবে এখন কি হয়েছে। আজকে আমার একটা মেয়ে চলে যাওয়া না, কোটি কোটি মেয়ে মিছিল করছে, প্রতিবাদ জানাচ্ছে, মানে পক্ষে আমার মেয়ের পক্ষে কথা বলছে, তাদের তো সহানুভূতি জানাতেই হবে। না লাল গেঞ্জির একটা ইয়ে ছিল না, এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে একটা সন্দেহজনক ব্যাপারটা ছিল, তাই ওর বলেছিল যে আমরা দেখেছিলাম ওখানে একটা লাল গেঞ্জি পরে ছেলে ঘোরাঘুরি করছিল, কিন্তু আমার কাছে তো তখন ফোন ছিল না, আমি কোনো কিছু ক্লু রাখতে পারিনি। আর তখন আমাদের মানসিকতা ছিল না যে প্রমাণ রাখবে। তারা প্রমাণ মোছার চেষ্টা করছে, তাও তো আমরা বুঝতে পারিনি। শুনুন, কোনো একটা ঘটনা ঘটলে আমরা সবার প্রথম তো পুলিশের শরণাপন্ন হব। আমরা সেরকমই পুলিশের কাছেই সমস্ত আমাদের যা বক্তব্য বলছিলাম, কিন্তু পুলিশ আমাদের 3 ঘন্টা ধরে ঢুকতে দেয়নি। কেন, কি ব্যাপার, যে তারা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল। প্রথম দিকে তো যেগুলো দেখছি, প্রথম থেকে যে ঘটনাগুলো ঘটছে, সেই জন্যই আস্তে আস্তে আমরা বাধ্য হয়ে সিবিআই কাছে যেতে পারি। সিবিআই কাছে আমরা যাইনি, আমরা হাইকোর্ট। তবে উনি যেটা কালকে বলেছেন ওটা আমার ভালো লাগেনি। পরিবার চায় না বিচার, এটা কি? আমার মেয়ে চলে গেছে, আমি বিচার চাইবো না? দুনিয়ার কোটি কোটি লোক বিচার চাইছে, আর পরিবার দুনিয়ার কোটি কোটি বিশ্ব আমার মেয়ের পাশে দাঁড়িয়েছে, তারা এত আন্দোলন করছে এবং আমরা তাদের আন্দোলনকে সমর্থন করছি। এবং আমি চাইছি যে আমার মেয়ের যতদিন বিচার না পায় ততদিন যেন তারা সেই আন্দোলন চালিয়ে যায়। সেখানে উনি বলছেন পরিবার বিচার চায় না। আমার মনে হয় ওনার তো ছেলে মেয়ে নেই, তাই উনি সন্তানহারা বাবা মার যন্ত্রণাটা বুঝতে পারছেন না, তাই হয়তো উনি এই কথা বলছেন। যে যাই বলুক, আমরা এত বছর ধরে যা করেছিলাম এবং মেয়েটা এতদিন ধরে যে স্বপ্ন নিয়ে এগিয়েছিল সব তো ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, কিছুই তো নেই আর। তবে আমরা ভীষণ ভাবে, মানে কি বলবো, আজকেও সেই বৃহস্পতিবার, যে বৃহস্পতিবারে মেয়েটা আমার ঘর থেকে বেরিয়ে গেছিল আর সে ফিরে আসেনি, তাই আমাদের যে কতটা দুঃখ সেটা আমরা তো কাউকে বলে বোঝাতে পারবো না। যদি বিচার পাই একটু দুঃখ কমবে, এটাই। আমার মেয়েটার আত্মাটা একটু শান্তি পাবে, এই আমাদের আশায় বসে আছি। আর কি করবো, আমাদের আর কিছু করার নেই। সত্যি হয়তো ওনাদের আর কিচ্ছু করার নেই, কারণ তথ্য প্রমাণ যেভাবে লোপাট হয়েছে, সেখানে সিবিআই পর্যন্ত বলছে যে অনেক প্রমাণ আরও পাওয়া যেতে পারতো, এই কেস সলভ হতে অনেক কষ্টকর। তো সেক্ষেত্রে কবে দোষী ধরা পড়বে, কবে অপরাধী শাস্তি পাবে, সত্যিই জানা নেই। ওনাদেরও কিছুই করার নেই, শুধুমাত্র হা হুতাশ করা ছাড়া। যেখানে রাজ্যের সিএম ব্যাপারটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে ওনাদের কথা অনুযায়ী, তার কারণ হচ্ছে উনি চাইলেই এক নিমেষে সব কিছু বার করে দিতে পারেন, মানে দোষীদের বার করে দিতে পারেন ওপর মহলে চাপ দিয়ে, কিন্তু সেটা উনি করছেন না। এনাদের কথা অনুযায়ী সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আজ শেষ পর্যন্ত ওনার মানে নির্যাতিতার মা সমস্ত ক্ষোভটা উগরে দিলেন যে হ্যাঁ, একদম ঠিক কথা, ওনার ছেলে মেয়ে নেই, সেই জন্য উনি সন্তান হারানোর কষ্টটা বুঝতে পারবেন না। সত্যিই তাই, যার যায় তারই যায়। এই যে মেয়েটি ফোন করেছিল,
অ্যাসিস্ট্যান্ট সুপার বলে যে মেয়েটি ফোন করেছিল, সেই মেয়েটিকে সিবিআই এখনও পর্যন্ত তলব করেনি। এই ব্যাপারটাতে সবারই যেন একটু ঢিলেঢালা ব্যাপার রয়েছে, সবারই, পুলিশ প্রশাসন, মন্ত্রী লেভেলে যারা, প্রত্যেকের, এমনকি সিবিআইয়েরও। কারণ সেই ব্যক্তি যে ফোন করেছিল, যে মহিলা ফোন করেছিল নির্যাতিতার বাবাকে, খবর দিয়েছিল, সে এখনও কেন লুকিয়ে রয়েছে? না, আমি লুকিয়ে রাখা বলবো না, তার কারণ হচ্ছে তাকে এখনও পর্যন্ত সিবিআই তলব করেনি কেন? সুচরিতা সরকার তার নাম যতদূর জানা গেছে, তো তিনিই তো খবর দিয়েছিলেন যে এমার্জেন্সিতে আপনার মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলে সেমিনার হলে কেন তার মৃতদেহ পাওয়া গেল? অনেক প্রশ্ন, অনেক ধাঁধা, অনেক ধোঁয়াশা রয়েছে। তো এখানে অসহায় বাবা মায়ের কথা শুনলে সত্যিই ভীষণ ভীষণ খারাপ লাগে। কিন্তু সত্যি আশা করা ছাড়া আর কোনো উপায় নেই। হয়তো সব কিছু একদিন শান্ত হয়ে যাবে, মোমবাতিগুলোও না নিভে যাবে, গলে যাবে, নিভে যাবে। শুধু এই বাবা মা চাতক পাখির মতো না ন্যায়ের আশায় অপেক্ষা করে বসে থাকবে। ভাবতেও অবাক লাগে, সন্তানহারা পিতামাতার কতখানি মানসিক যে পরিস্থিতি খারাপ থাকে, তার উপরে মানুষ বলছে এরা নাকি বিচার চায় না, এরা বিচার চায় না, সেই জন্য ব্যাপারটাকে এত জল ঘোলা করছে। মা নীল চাদর, সবুজ চাদর, লাল চাদর, এত কথা মায়ের কি বলার দরকার? মা যেটা দেখেছে সেটাই তো বলবে। যদি কোনো ক্লু, কোনো তথ্য উঠে আসে, সিবিআই সেখান থেকে কিছু বার করতে পারে, ঠিক সেই কারণেই কিন্তু মা যেটা দেখেছে সেটাই কিন্তু বলেছে। এই চাদর নিয়েও বহু রহস্য। একটা মৃতদেহের ওপর 3টে চাদর কি করে আসে? অবশ্য পুলিশ প্রশাসন তাদের মতো করে ব্যাখ্যা দিয়েই দিয়েছে, কিন্তু যেটা সত্যি সেটা তো সত্যি, কারণ সেই ফটোও আমরা দেখেছি। প্রথমে লাল চাদর গায়ে দিয়ে শুয়েছিল, সেটা আমরা শুনেছি। তারপর হয়ে গেল নীল চাদর। নীল চাদর কি না, যখন তার মানে পুরো ভিডিওগ্রাফি হয়, মারা যাবার পর যার ফটো সমস্ত কিছু তোলা হয়, সেই ফটোগ্রাফি সমস্ত কিছু দেখা গেছে, ভিডিওগ্রাফিতে দেখা গেছে কি না নীল চাদর। কিন্তু মা যখন দেখেছে, তাদেরকে যখন দেখানো হয়েছে প্রায় 3.5 ঘন্টা পর, তখন দেখা গেছে গায়ে সবুজ চাদর। একটা মৃতদেহ নিয়ে এত কেন জল্পনা কল্পনা? এত মানুষ জড়িত আছে ঢাকবার জন্য? সত্যি আমার যতদূর মনে হয়, বা আমার সহকর্মী যতদূর মনে হয়, যে এই বিচার সহজে পাওয়া খুব মুশকিল। আর ঠিক সেই কারণেই হয়তো কেউ বা কারা বলেছিল সঞ্জয় রায় ধরা পড়েছে, চলো ফাঁসি দিয়ে দাও। কারণ সঞ্জয় রায় সবটা জানে, তাকে ফাঁসি দিলে, যেমন এখানে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে আরজি করের অনেক কিছু, তাকে ফাঁসি দিলে পরে অনেক তথ্য ধুয়ে মুছে যাবে। কারণ সে যদি মুখ খুলে দেয়, কারণ সে সবটা জানে, আর সবটা জানে বলেই তার বিভিন্ন রকমের বয়ান বদলাচ্ছে। এই যে সন্দীপ ঘোষ, বাবা মায়ের দাবি, তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? তার নামে তো এফআইআর করা হয়েছে, তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? রাঘব বোয়ালদের কি আর অ্যারেস্ট করা যায়? তাদের শুধু ওই জিজ্ঞাসাবাদ হবে, 100 ঘন্টা 200 ঘন্টা জিজ্ঞাসাবাদ হয়েই হচ্ছে তারা বাড়িতেই বসবাস করবে। এরকমটাই হয়ে এসেছে অনেক বড় বড় তাবর ঘটনাতে, এরকমটাই হয়ে এসেছে। কামদুনির ঘটনা মনে পড়ে, সেখানেও কিন্তু একই ঘটনা ঘটেছে। যতদূর মনে হয় এটাও না কামদুনির ঘটনা হয়ে যায়।